হ্যালো বাচ্চারা, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? এইচএসসি পরীক্ষা থাকার কারণে আমি এই নবম দশম শ্রেণী নিয়ে কথা বলতে পারি নাই। যাও, এইচএসসি কেমিস্ট্রি পরীক্ষা পুরোপুরি শেষ হয়ে গেছে, প্রথম পত্র দ্বিতীয়পত্র। তাই এখন থেকে আমি বেশি বেশি নবম দশম শ্রেণী নিয়ে কথাবার্তা বলবো, পাশাপাশি এইচএসসি এর কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। তো নবম দশম শ্রেণীর অর্থাৎ যারা এইচএসসি ব্যাচ বা যারা ক্লাস 9-এ পড়ো, তাদের কিন্তু আমি এই ত্রিকোণমিতির কিছু চ্যাপ্টার আমি তোমাদেরকে করাইছি, ঠিক আছে? আটের অঙ্কগুলো তোমাদেরকে করাইছি, ঠিক আছে? তো এখন আটের পরে যেগুলো অঙ্ক সেগুলো করি। এর আগের অঙ্কগুলো কিন্তু একটা ক্লাসে আপলোড করা আছে, তোমরা দেখে নিবা। তো আজকে আমরা আটের এই যে ক নম্বর অঙ্কটা, এটা একটু বেশ বড় অঙ্ক। তো তোমাদেরকে ধৈর্য ধরে অঙ্কটা দেখার জন্য অনুরোধ করা গেল, ঠিক আছে? তোমরা অঙ্কটা দেখো, আটের ক নম্বর অঙ্কটা দেখো, এখান থেকেই শুরু করি। কি বলছে? tan a 1 minus cot a প্লাস cot a 1 minus tan a। তো এই অঙ্কটা এইটা আমাদের প্রুফ করতে বলবে, সেকে ইনটু কোসেকে প্লাস 1। আমরা এখান থেকে এইটা প্রুফ করব, ঠিক আছে? ধরে নাও এটা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এবার সুন্দর করে এখানে লেখো যে এটা 8-এর যদি ক দেই দিয়ে এখানে লেখো লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো প্রথম কাজ আমরা জানি, আমরা ফর্মুলায় কি জানি, ট্যান এ এটাকে লেখা যাবে সাইন এ বাই কি কস এ, তাই না? আবার কট এ এটাকে লেখা যাবে কস এ বাই সাইন এ। তো এই ফর্মুলাটা আমরা এবার এখানে অ্যাপ্লাই করব। ট্যান কে ভাঙায় কি লেখা যাবে? সাইন এ বাই কস এ, 1 মাইনাস এই কস কে লেখা যাবে কস এ বাই সাইন এ, ঠিক আছে? জাস্ট আমরা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম। ট্যান কে লেখা যাবে সাইন বাই কস, আর কট কে লেখা যাবে কস বাই সাইন। ওকে, সেম প্রসেসটা এখানেও করবে। কট কে কি লেখা যাবে? কস এ বাই কি লিখবো বলো? সাইন এ। 1 মাইনাস ট্যান কে কি লেখা যাবে? সাইন এ বাই কস এ, ঠিক আছে? আমরা অ্যাপ্লাই করলাম। এরপর আমাদের উপরে আপাতত কোনো কাজ নেই, উপরে যা আছে তাই থাকবে। সাইনে কসে থাকলো, নিচের এইটাকে আমরা এবার লসাগু করব। কি করব? লসাগু করব। তাহলে লসাগু কি হবে? সাইনে, কারণ এখানে হর হিসেবে শুধু কি আছে? সাইনে, এই জন্য লসাগু। এই সাইনে দিয়ে এবার 1 বাই করলে কি হবে বলো? সাইনে, মাঝখানে কি চিহ্ন? মাইনাস। এবার সাইনে দিয়ে সাইনে ভাগ করলে 1, 1 দিয়ে কসে গুণ করলে কি হবে বলো? কসে। এবারে প্লাস, এখানেও তাই, উপরে যা আছে তাই থাকবে সাইনে, নিচে এবার এটারে আমরা কি করব? লসাগু করব। তাহলে লসাগু কি হবে? কসে। এই কসে দ্বারা 1 বাই গুণ করলে কি হবে? কসেই হবে। মাইনাস এখানে কি থাকলো বলো? সাইনে, ঠিক আছে? তো আমরা বাকি অংশটা এবার এই সাইডে লিখবো, এই জায়গায় লিখবো। তাহলে সমান চিহ্ন দিয়ে কি লিখবো? এবার আমরা জানি উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, এরকম থাকলে ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ উপরের ভগ্নাংশ যা আছে তাই থাকবে। যখনই এই ডিভাইডেড চিহ্নটা হবে গুণ চিহ্ন হয়ে যাবে, তখন নিচের ভগ্নাংশ, নিচে কি আছে? সাইনে নিচে, আর উপরে ছিল সাইনে মাইনাস কসে। তো এটা উল্টে যাবে, অর্থাৎ সাইনে যাবে উপরে, আর সাইনে মাইনাস কসে এটা থাকবে কি নিচে। মাঝখানে কি চিহ্ন? প্লাস। সেম উপরের ভগ্নাংশ যা আছে তাই, কসে থাকবে কি বলো? সাইনে। এবার এই ডিভাইডেড চিহ্নটা কি হয়ে গেল? গুণ হয়ে গেল। তাহলে নিচের ভগ্নাংশ উল্টা যাবে, তাহলে কসে, আর এটা উপরে নিচে আসবে, তাহলে কি আসবে? কসে মাইনাস সাইন এ। জাস্ট আমরা কি করলাম? উপরের ভগ্নাংশ যা ছিল তাই, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেল, নিচের ভগ্নাংশ উল্টায় গেল, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করবো এখানে বলো? সাইনে সাইনে গুণ করলে কি হবে? সাইন স্কোয়ারে। আর এখানে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, কারণ এটা তো আর কিছু করা যায় না, কাটাকাটি যাচ্ছে না, পুরো কিছু করা যাচ্ছে না, এই জন্য এটা গুণে কেটে রেখে দিলাম। আর এখানে কসে কসে গুণ করলে কি হবে বাচ্চারা? কস স্কোয়ারে। আর এইখানে সাইনে, হ্যাঁ, কসে মাইনাস সাইনে, ঠিক আছে? গুণ করে দিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে সাইনে আগে কসে কি পরে, কিন্তু এখানে কসে আগে সাইনে পরে। জাস্ট আমাদের এবার কি করতে হবে? জাস্ট একই আঙ্গিকে আনতে হবে। যেহেতু এখানে সাইনে মাইনাস কসে আছে, আমরা এখানেও কি সাইনে মাইনাস কসে আনার চেষ্টা করবো। তাহলে কিভাবে আনবো? দেখো, সাইন স্কোয়ারের উপরে কসে সাইনে মাইনাস কসে, তো প্লাস উপরে কস স্কোয়ারে থাকলো। এবার দেখো, যেহেতু এখানে সাইনে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা কি করবো? মাইনাস চিহ্নটা কমন নিব।
আমরা মাইনাস কমন নেওয়ার কারণে কি হয়েছে, এটা উল্টায় যাবে, তাহলে হবে সাইন এ, আর এটা প্লাস হবে, এটা হয়ে যাবে কি মাইনাস কি কস এ। বুঝতে পারছো আশা করি। মাইনাস কমন নেওয়া মানে কি, ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই কস এই দেখো এই সাইনের সামনে কি চিহ্ন, মাইনাস, এটা দেখো তো এবার কি হয়ে গেছে প্লাস, আবার এই কসের সামনে কি চিহ্ন ছিল, প্লাস হয়ে গেছে কি মাইনাস। তো এবার দেখো মাইনাস কমন নেওয়ার কারণে এই অংশটুকু সাইনে মাইনাস কসে, এই অংশটুকু সাইনে মাইনাস কসে কি গেছে, মিলে গেছে। ঠিক আছে, তাইলে সাইন স্কোয়ার এ কস এ সাইন এ মাইনাস কস এ, এবার এই প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাইলে কস স্কোয়ার এ সাইন এ মাইনাস কস এ। ওকে, দেখো এবার কিন্তু এটা মিলে গেছে। তো বাকি অংশটুকু এবার এখানে করব। এবার দেখো নিচে লসাগু হবে, কি হবে লসাগু। দেখো এখানে সাইনে আছে, এখানে কসে আছে, কিন্তু এখানে সাইনে মাইনাস কসে, এখানেও সাইনে মাইনাস কসে, তাহলে এই সাইনে কসে নিতে হবে। এই যে সাইনে ইন্টু কসে, এই সাইনের টুকু দেখা যাচ্ছে রে। ওকে, আর এখানে কি থাকবে, ব্র্যাকেট দিয়ে লিখবো কি সাইনে মাইনাস কসে দিলাম, তার মানে আমরা এটা লসাগু করলাম। ওকে, এবার এই লসাগু দিয়া প্রথমে এইটার হরকে ভাগ করো, তো কি হবে, এই হর দিয়া এই লসাগুরে ভাগ করো, এই হর দিয়া এই লসাগুরে ভাগ করো। তাহলে দেখো তো এখানে কসে সাইনে মাইনাস কসে, এখানে কসে সাইনে মাইনাস কসে কি যাবে, কাটাকাটি যাবে, থাকবে কি সাইনে। এই সাইনে দ্বারা এই সাইন স্কয়ার একে কি গুণ, আমরা লসাগু নিয়ম কি জানি, লসাগু নিয়ম হচ্ছে হর দ্বারা লসাগুরে ভাগ। তো এইটাকে দিয়ে এই হর দ্বারা যদি তুমি এটারে ভাগ করো, তাহলে এই কসে সাইনে মাইনাস কসে কি যাবে, কাটাকাটি যাবে, বাদ যাবে, শুধু থাকবে কি সাইনে। এই সাইনে দিয়ে পরে উপরে সাইন স্কয়ার একে গুণ, তাহলে সাইন স্কয়ার এ আর সাইনে গুণ করলে কি হবে, সাইন কিউব এ, মাঝখানে কি চিহ্ন মাইনাস। এবার এই হর দিয়ে এটারে ভাগ করো তো, সাইনে মাইনাস কসে বাদ, তাহলে কি থাকবে, শুধু কসে থাকবে। এই কসে তার উপরের কস স্কয়ার কে গুণ করলে হবে কি কস কিউবে। বাচ্চারা অঙ্কটা কিন্তু শেষের দিকে, মনোযোগ দাও। এবার এটারে এ কিউব মাইনাস বি কিউব ধরি, অর্থাৎ সাইন এ কে ধরি আমরা এ, আর কস এ কে ধরি আমরা বি, তাহলে সূত্রটা দাঁড়ালো কি এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কি বলো, উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি, তারপরে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তোমরা যারা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানো না, যে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাই আমরা এখানে কি করলাম, অ্যাপ্লাই করলাম। সাইন এ কে ধরছি এ, কস এ কে ধরছি বি, তাহলে এ মাইনাস বি, এখানে মাইনাস হবে এ মাইনাস বি এ স্কোয়ার, তাহলে এ সাইন সাইন স্কোয়ার এ বি সাইন এ কস এ প্লাস বি স্কোয়ার। ওকে, আর নিচে কি আছে সাইন এ ইন্টু কস এ, এখানে আছে কি সাইন এ মাইনাস কি কস এ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইটা কাটা, আবার এখানে দেখো সাইন স্কোয়ারে আর কস স্কোয়ারে, এই সাইন স্কোয়ার দেখি সাজাই লিখি, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস সাইন এ ইন্টু কস এ, নিচে শুধু কি থাকছে, নিচে থাকছে শুধু সাইন এ ইন্টু কস এ। তো একটা জিনিস খেয়াল করো, আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল কি ওয়ান, এই ফর্মুলা আমরা জানি না, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল ওয়ান। ওই যে এখানে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এই জায়গায় ওয়ান বসাই, ওয়ান প্লাস সাইন এ ইন্টু কস এ, আর নিচে আছে কি সাইন এ ইন্টু কস এ। ঠিক আছে, তাইলে এখন এই 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 যে হর, এই হরটাকে আলাদা করে দিব, ওয়ান সাইন এ ইন্টু কস এ প্লাস এখানে কি আছে সাইন এ ইন্টু কস এ, নিচে কি সাইন এ ইন্টু কস এ। আমরা জাস্ট এই হরটারে কি করে দিলাম, একবার ওয়ানের নিচে আলাদা করে দিলাম, একবার সাইন এ প্লাস কসের নিচে আলাদা করে দিলাম। এই ওয়ান কিন্তু সাইনের উপরেও আছে, এই ওয়ান কিন্তু কসের উপরেও আছে, তাহলে ওয়ান বাই সাইনকে কি জানি আমরা, বলো বাচ্চারা, ওয়ান বাই সাইনকে আমরা জানি কোসেকে, কি জানি কোসেকে, ইন্টু ওয়ান বাই কসকে লেখা যায় সেকে। এখন এইটা কাটা গেলে এখানে কি থাকতেছে প্লাস ওয়ান, এইটাই আমাদের চাইছিল প্রমাণিত। অঙ্কটা একটু বড় কিন্তু অঙ্কটা সোজা, জাস্ট ক্যালকুলেশন। প্রথমে ট্যান এবং কটকে ভাঙাবা, ভাঙার পর লসাগু করবা, লসাগু করার পর এইখানে এই জায়গাটায় একটু ভেজাল করবা তোমাদের, এই জায়গাটায় যেখানে সাইনে মাইনাস কসে আছে কিন্তু এখানে কসে মাইনাস সাইনে,
জাস্ট এখন একই আনার জন্য, সিমিলার আনার জন্য আমি মাইনাস কমন নিয়ে সাইনে মাইনাস কসে আবার কি করছি, লসাগু করে জেনারেল নিয়মে যেভাবে ক্যালকুলেশন করা দরকার ওইভাবে করছি। ঠিক আছে, তো প্র্যাকটিস করবা, দুইবার অঙ্কটা প্র্যাকটিস করলে এটা মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এরপর এগুলা শোনা জাস্ট এখানকার তোমাদের বারবার বলছিলাম, এর গত ক্লাসেও বলছিলাম যে তুমি যদি ত্রিকোণমিতি ভালো পাইতেছো অবশ্যই লসাগু গসাগুর জ্ঞানটা তোমার ভালো থাকতে হবে, লসাগু এর কনসেপ্টটা তোমার কি ভালো রাখতে হবে, তাইলে না তুমি